হ্যালো এভরিওয়ান, আজ আমি গোবিন্দভোগ চাল আর অড়হর ডাল দিয়ে এরকম সফট জালিদার দারুণ টেস্টি ইডলি বানিয়েছি। তার সঙ্গে একটা চাটনিও বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি একটা বাটি মেপে নিয়েছিলাম 1 বাটি গোবিন্দভোগ চাল, আর এগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। আর যে বাটির মাপে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ঠিক সেই বাটির অর্ধেকটা আমি মেপে নিয়েছিলাম অড়হর ডাল। অড়হর ডালটাকেও জলে ভালোভাবে ধুয়ে তারপরে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালে আমি এটা ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি। এর জন্য এবারে জলটা থেকে আমি তুলে এই ডালটা আমি আগে মিক্সিং জারে নিয়ে নিলাম সব ডালটাই। তো এবারে মিক্সিং জারে আমি এটা একটুখানি জল দিয়ে দিলাম যাতে মিক্সিতে ঘোরাতে সুবিধা হয়। তারপরে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। খুব মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে সেরকম পেস্টটা বানিয়ে নিতে হবে। তারপর এটা এই ডালটা পেস্ট করা ডালটা আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম। এদিকে মিক্সিং জারে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, তো সেই চালটা মিক্সির জারটা ছোটো বলে আমি দুবারে এটা পেস্টটা বানিয়ে নেব। তো প্রথমবারে আমি চালটা নিলাম যতটা কুলিয়েছে, তারপরে একটু এতে জল দিয়ে দিলাম, এতে মিক্সিতে ঘোরাতে সুবিধা হবে। তারপর এটা ঘুরিয়ে একটা দানা দানা থাকবে সেরকম পেস্ট বানিয়ে নিলাম প্রথমবারেরটা। তো ঠিক এরকম দানা দানা থাকছে। তো এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবারে এই পেস্টটাকে চালের পেস্টটাকে ডালের যে পেস্টটা দিয়ে রেখেছিলাম বড় বাটিতে সেই একই সঙ্গে দিয়ে দিলাম। তো দুবারে আমি চালটা পেস্ট করে নিয়েছি দানা দানা করে, আর মিক্সিং জার দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে একটা হাতাতে করে এই চালের পেস্ট আর ডালের পেস্টটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। চাল আর ডালটাকে আলাদা আলাদাভাবে পেস্ট করলেই ভালো হয়। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এগুলোকেও খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। তারপরে আমি এটা বাড়িতেই দই বসিয়েছিলাম, সেই দইটারই আমি এরকম হাতার 1 হাতা দই দিয়ে দিচ্ছি। দই দিলে যেহেতু আমরা আগের দিন এটাকে এই ফার্মেন্টেশনের জন্য রাখছি না, সেই জন্য এটা দইটা দিলে ভালো হবে, ফ্লাফি হবে অনেক। তো দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, আর টেস্টটাও দারুণ আসে দই দিলে। তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি দইটাকেও। এবারে আমি একটা মিডিয়াম সাইজের গাজরের হাফ নিয়ে এরকম গ্রেট করে দিলাম, আর ছোট একটা টুকরো আদা গ্রেট করা দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা খুব সহজে এগুলো মিক্স করা হয়ে যায়, তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচের কাছাকাছি বেকিং পাউডার দিলাম। এতে দারুণ ফ্লাফি হবে ইডলিগুলো। তারপরে খুব ভালো করে মিক্স করে দিলাম সব কিছুকে। এটা একটা এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই যে এইরকমভাবে হাতে আঙুলে দিয়ে টেনে দেখছি যে একসঙ্গে মিশে যাচ্ছে না ব্যাটারটা, মাঝখানে একটা লাইন হয়ে যাচ্ছে। তো এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করলাম। এদিকে যে ইডলি স্ট্যান্ডগুলোতে আমি ইডলিগুলো তৈরি করব, সেগুলোতে আমি প্রত্যেকটাতেই তেল ব্রাশ করে নিলাম, তাতে ইডলিগুলো ডিমোল্ড করতে সুবিধা হবে। তো আমি এরকমভাবে প্রত্যেকটাতেই ব্যাটারটা দিয়ে দিলাম ইডলি। আমার এটা 12টার ইডলি হবে একটা স্ট্যান্ডে। আর আমার যদি আপনাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে ছোটো ছোটো বাটিতেও তেল মাখিয়ে তেল ব্রাশ করে এরকমভাবে ইডলির ব্যাটারটা দিয়ে দিতে পারেন। এদিকে ওভেনে হাই ফ্লেমে জল গরম করে নিয়েছিলাম, তারপরে এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে ওভেনের ফ্লেমটাকে আমি লোয়ে করে 15 মিনিট রেখে দিলে ইডলিগুলো ভালো মতো রেডি হয়ে যাবে। এদিকে চাটনি বানাবো, এর জন্য নিলাম অল্প একটু ছোলা ভাজা, বাদাম ভাজা অল্প, আর এক টুকরো আদা দিয়ে দিচ্ছি। আদা না থাকলে নর্মাল যে আদা থাকে তা দেবেন। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা আর এক টুকরো নারকেল এরকম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এদিকে তেঁতুলের বীজটা ছাড়িয়ে এক টুকরো তেঁতুল দিয়ে দিলাম, টেস্টটা ভালো হয়। আর একটু পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি। দারুণ দারুণ হয়েছিল চাটনিটা। আপনারা শুধু ইডলির সঙ্গে নয়, সব কিছুর সঙ্গেই পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বিট লবণ দিলাম 1/2 চামচ, আর দিলাম 1 চামচ চাট মশলা আর 1 চামচ চিনি দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। তাই চাটনিটা এইভাবে আমি বানিয়ে নিলাম। মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছিলাম, তো একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর মিক্সির
বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, তারপরে জলটাকে চামচে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম চাটনির সঙ্গে। আপনারা যেরকম ঘনত্বে চান সেরকম অনুযায়ী সেই রকম পরিমাণে জল দেবেন। এদিকে একটা হাতা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে 2 চামচ সাদা তেল দিয়ে সামান্য কালো সর্ষে, সামান্য গোটা জিরে আর কারি পাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম। তো এরকমভাবে চাটনিটাকে ছকে দিলে দারুণ এর টেস্টটা আরও দারুণ হয়, দ্বিগুণ বেড়ে যায়। তো চাটনিটা রেডি হয়ে গেছে। ততক্ষণে 15 মিনিটও হয়ে গেছে। আমি 15 মিনিট পর এই ইডলি স্ট্যান্ডটা নামিয়ে নিচ্ছি। তো একটুখানি ঠান্ডা করে নিচ্ছি যাতে হাত দিতে পারি। তারপরে আমি ইডলি স্ট্যান্ড থেকে এগুলো খুলে নিলাম। তারপরে এই যে একটা চামচে, ধারালো চামচে করে এই ইডলিগুলোকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে, আর খেতে যে অসাধারণ সেটা তো মুখে বলারই নয়। তো এরকমভাবে প্রত্যেকটা ইডলিকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো এইরকমভাবে ইডলি বানানো ভীষণই সহজ। আগের দিন ব্যাটার বানিয়ে সেটাকে রেখে দেওয়া সারা রাত, এসব কিছুই করতে হবে না, শুধুমাত্র চাল ডাল ভিজিয়ে রাখলেই হবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা এরকমভাবে বাড়িতে খুব সহজেই ইডলি বানিয়ে নিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে, ব্রেকফাস্টে, ডিনারে। তো আমি বাকি যে ব্যাটারটা বেঁচেছিল সেটা এরকম 2টো বাটিতে করে 15 মিনিট সে একইভাবে তেল ব্রাশ করে আমি বসিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর এগুলোকে বের করে নিয়েছি, আর এটা দারুণ হয়েছিল খেতে। প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।